প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আচ্ছা, যদি কোনো একটা কাজ আমি জিজ্ঞেস করলাম কাউকে যে সে কাজটা করেছে কিনা, আমরা বাংলায় একটা ছে থাকবে, মানে ছ থাকবে, ছ। তুমি কি কাজটা করেছো? তার সাথে কি তোমার দেখা হয়েছে? এই টাইপের একটা ছ থাকবে। সে কি বাজারে গিয়েছে? সে কি স্কুলে গিয়েছে? তাহলে কি থাকবে বাংলাতে? ছ থাকবে। আর ওটা আমরা যখন বলবো যে অল্প কিছুক্ষণ আগে কাজটা শেষ হয়েছে। তুমি কি আমটা খেয়েছো? তুমি কি সকালে নাস্তা করেছো? তোমার স্যার কি এসেছিল? তোমার স্যার কি এসেছিল, এটা না, তোমার স্যার কি এসেছে, মানে স্যার এসেছে মানে স্যার বাসায় এসেছে, স্যার এখনো অবস্থান করছে। আর যদি বলি তোমার স্যার কি এসেছিল, তার মানে স্যার অবস্থান বাসায় এসেছিল, বাসায় এসে স্যার স্টুডেন্ট পড়িয়ে চলে গিয়েছে। সেটা হচ্ছে তোমার স্যার কি এসেছিল। আর যদি বলি যে তোমার স্যার কি এসেছে, মানে আমার স্যার এসেছে, আমার স্যার এখনো আমার বাসায় অবস্থান পর্যন্ত করছে, মানে ওই আসার যে ফলটা এখনো আমি বিদ্যমান। তুমি কি ভাত খেয়েছো? তার মানে আমি ভাত অল্প একটু আগে খেয়েছি, আমার পেটটা একটু ভরপুর, পেটটা একটু ভরা ভরা। সুতরাং অল্প কিছুক্ষণ পূর্বে কোনো কাজ নিয়ে কোনো প্রশ্ন করতে গেলে আমরা এই হ্যাবের আশ্রয় নেব। প্রথমে একটা হ্যাব, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাব ব্যবহার করতে হবে। আমি দুটো শর্ত, একটা হচ্ছে অল্প কিছুক্ষণ পূর্বে কাজটা হয়েছে, আর বাংলাতে কি বলবো, ছ থাকবে, ছ ছ। আমি খেয়েছি, তুমি খেয়েছো, সে খেয়েছে। আমি খেয়েছি, ছি, আমি খেয়েছি, আমরা খেয়েছি, তুমি খেয়েছো, তারা খেয়েছে। তার মানে ছি, ছো, ছে, এগুলো থাকবে বাংলা অর্থের ভিতরে। এরকম মানে বাংলা বাক্যের গঠন এরকম থাকবে। আমি খেয়েছি, তুমি খেয়েছো, সে খেয়েছে। তার মানে ছি, ছে, ছো, মানে ছি, ছো, ছে, এই টাইপের বাংলা গঠন থাকবে। এটা হচ্ছে বাংলা রূপ। আর আরেকটা হচ্ছে যে কাজটা অল্প কিছুক্ষণ, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, মানে কাজটা অল্প কিছুক্ষণ আগে শেষ হয়েছে, যার ফলাফল এখনও আমরা দেখতে পাচ্ছি। এই টাইপের স্পোকেনে আমরা কি ব্যবহার করব? হ্যাভ দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাভ ইউ গন টু মার্কেট? আমরা এটাকে বলবো তুমি কি বাজারে গিয়েছো? বাজারে গিয়েছো। হয়তো ওয়াইফ অফিসে গেল, অফিসে যাওয়ার পরে হাজব্যান্ডকে ফোনে বলল হ্যাভ ইউ গন টু মার্কেট? হ্যাভ ইউ গন টু মার্কেট মানে ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে তুমি কি বাজারে গিয়েছো। তার মানে কাজটা অল্প কিছুক্ষণ আগে হয়েছে কিনা জানতে চাচ্ছে, এবং সে বাজারে গিয়েছে কিনা এবং বাজার করছে কিনা, এটার অর্থ হচ্ছে এটা। ওকে, তাহলে আমি বললাম যে তুমি কি বাজারে গিয়েছো, তো এখানে ছো হয়েছে। তো এখানে আমাদের হ্যাভ দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাভ ইউ গন টু মার্কেট। এখন আমরা একটু বোর্ডের দিকে তাকাই। এখানে আছে গো ভার্ব। গো মানে কি? যাওয়া। ডু মানে করা। কাম মানে আসা। আর টক, টক মানে হচ্ছে কথা বলা। তাহলে এখানে গো থেকে গন, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, টক, টক, টকড। যারা এই টিউটোরিয়ালে লেখাপড়া যাদের কম বা যারা একেবারেই আনাড়ি, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলছি। যারা জানে যাতে তারা তো ওকে, কোনো সমস্যা নেই। আমার লেসনগুলো মূলত তাদের উদ্দেশ্যে আমি তৈরি করি যাদের ইংলিশে লেখাপড়া কম। এই সিরিজটা মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে। লেখাপড়া ইংলিশের গ্রামার বই ওইভাবে পড়া হয়নি, ধরা হয়নি, বা ইংলিশ সম্পর্কে ভয় আছে। এখানে গ্রামার বইয়ে একটা তালিকা আছে: গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, টক, টক, টকড। আমরা যে এরকম তুমি কি বাজারে গিয়েছো, মানে কাজটা একটু আগে করেছি, কাজটা একটু আগে কেউ করেছে, সেরকম বোঝানোর জন্য আমরা ভার্বের এই যে তালিকাটা আমরা ব্যবহার করব, এই তালিকাটা আমরা ব্যবহার করব। গন, ডান, কাম, টকড। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে গো দিয়ে ব্যবহার করলাম। গো, তুমি কি বাজারে গিয়েছো, তাহলে কি হবে? হ্যাভ ইউ গন টু মার্কেট। হ্যাভ দিয়ে শুরু করতে হবে, একটা অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে প্রথমে হ্যাভ মাস্ট, এই জিনিসটা আনতেই হবে। হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ।
হ্যাভ অথবা হ্যাজ নিয়ে আসতে হবে। হ্যাভ ইউ গন টু মার্কেট, উত্তরে কি বলবে? ইয়েস আই হ্যাভ। যদি সে বাজারে যায় তাহলে বলবে যে ইয়েস, হ্যাঁ আমি গিয়েছি। এখন আমাকে বলতে হবে না যে আই হ্যাভ গন টু মার্কেট। স্পোকেনে আমরা কথা সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হবে, ইয়েস আই হ্যাভ। তার মানে এটার অর্থ হচ্ছে আমি বাজারে গিয়েছি, এখানে আমার গন শব্দটা ব্যবহার করা লাগবে না। আর যদি আমি না যাই বাজারে তাহলে কি বলবো? নো আই হ্যাভ নট। আর এই যে নো আই হ্যাভ নট, এটাকে আমি হ্যাভেন্ট বলবো, আই হ্যাভেন্ট। হ্যাভ নট মানে হচ্ছে হ্যাভেন্ট, স্পোকেনে আমরা হ্যাভেন্ট বলবো। আবার যদি আই হ্যাভ নট বলি সেটাও কারেক্ট হবে, কারণ আমি নিজে শুনেছি বিবিসিতে যে কখনো কখনো কোনো মানে বক্তা বলছে আই হ্যাভ নট, এটা কারেক্ট, কিন্তু মানুষ সময় বাঁচানোর জন্য কথা বলতে গিয়ে এই আই হ্যাভেন্ট ব্যবহার করে। ওকে, সো এখন আমরা এই ডু দিয়ে একটা এক্সাম্পল তৈরি করি। এখানে তুমি কি বাজারে গিয়েছো, এখানে আমি বলতে পারি তুমি কি অঙ্কটি করেছো, অঙ্ক, বা তুমি কি কাজটি করেছো, আমি বলতে পারি তুমি কি কাজটি করেছো। এখন আপনারাই বলুন এখানে কি হবে? তুমি কি কাজটি করেছো? তাহলে আমি বলেছি যে ছে, করেছি, করেছো, করেছে, তুই করেছিস, এই তো। তার মানে এই ছি থাকলে আমাদের হ্যাভ দিয়ে শুরু করতে হবে। তাহলে হ্যাভ ইউ গন, এখানে আমি গনটা মুছে দিব, মুছে দিয়ে কি ডু, ডিড, ডান, এই 3 নাম্বার লাইনটা আমি নিব। এখানে ডান আছে, আমি বলবো যে ডান, হ্যাভ ইউ ডান। তারপরে কি আছে? কাজটি করেছো, কাজ মানে দি ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এখন আমি বললাম যে ইয়েস আই হ্যাভ, মানে আমি কাজটি করেছি, আমাকে আর এই ডান শব্দটা বলা লাগবে না, আই হ্যাভ বললেই যথেষ্ট। আর যদি আমি কাজটি না করে থাকি তাহলে বলতে হবে ইউ নো আই হ্যাভ নট, কিংবা আই হ্যাভেন্ট। এবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই। গো করলাম, গো এক্সাম্পল দিলাম, ডু এক্সাম্পল দিলাম, কাম মানে কাম মানে হচ্ছে, কাম মানে কি? কাম মানে হচ্ছে আশা। তাহলে কাম, কেম, কাম, এই 3 নম্বর সারিটা, এটা হচ্ছে 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, এটা হচ্ছে 3 নম্বর লাইন। আমরা কামটা ব্যবহার করবো এবার। তাহলে এখানে আমরা একটা বাংলা বাক্যকে তৈরি করে নিই। কাম মানে আশা, তাহলে আমি বলতে পারি সে কি এসেছে, বললাম সে কি এসেছে, সে। এখন এখানে যেহেতু সে মানে থার্ড পারসন, এখানে পারসন নিয়ে একটু আমার আলাদা ক্লাস টিউটোরিয়াল দেওয়া আছে, আপনাকে পারসন বোঝা লাগবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সে হচ্ছে থার্ড পারসন, এই হ্যাভের জায়গায় কি হবে? হ্যাভের জায়গায় এখানে হ্যাজ হয়ে যাবে, হ্যাজ। তার মানে এখানে হ্যাভ অথবা হ্যাজ বসবে। তাহলে সে কি এখানে হবে? সে ইংরেজি কি? হি, ছেলে বোঝালে, আর মেয়ে বোঝালে হচ্ছে সি। আচ্ছা, যাবে হ্যাজ হি কাম, তাহলে কি হলো? হ্যাজ হি কাম, সে কি এসেছে। তখন উত্তর কি হবে? উত্তরটা হবে ইয়েস হি হ্যাজ, ইয়েস হি হ্যাজ, হ্যাঁ সে এসেছে, ইয়েস হি হ্যাজ, এটা মানে হচ্ছে হ্যাঁ সে এসেছে। আর যদি সে না এসে থাকে তাহলে বলতে হবে নো হি হ্যাজ নট, নো হি হ্যাজ নট। আর যে বললাম না, হি হ্যাজ নট, না সে আসেনি, এখানে কাম শব্দটা এখানে ব্যবহার করা লাগবে না। ইয়েস হি হ্যাজ, এটা মানে হচ্ছে ইয়েস হি হ্যাজ কাম, কিন্তু এই কামটা আমাদের স্পোকেনে ব্যবহার করা লাগে না। এটা হচ্ছে স্পোকেন আর রিটেন ইংলিশের ভিতরে পার্থক্য। আর নো, সে আসেনি, নো হি হ্যাজ নট কাম, না সে আসেনি, তাহলে এটা আমরা এই কামটা ব্যবহার করতে হবে না, নো হি হ্যাজ নট। আর নো হি হ্যাজ নট এটাকে আমরা সংক্ষিপ্ত, আরও সংক্ষিপ্ত করলে কি হবে? হি হ্যাজ, হি হ্যাজেন্ট, হ্যাজ নট মানে হচ্ছে হি হ্যাজেন্ট। তো এখানে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারি, যেমন টক আছে, টক মানে কথা বলা, টক। তাহলে আমি বলতে পারি তুমি, এখানে আমরা বলতে পারি টক শব্দটা ব্যবহার করতে পারি, টক।
টক শব্দটা ব্যবহার করতে পারি। তুমি কি তার সাথে কথা বলেছো? তুমি কি তার সাথে কথা বলেছো? তাহলে এখানে আমাদের এটা তো তুমি হচ্ছে সেকেন্ড পার্সন হলে হ্যাভ হবে, HAVE, হ্যাভ। হ্যাভ ইউ, হ্যাভ ইউ কাম, নো, হ্যাভ ইউ টকড, TAKED, টকড। হ্যাভ ইউ টকড, তুমি কি কথা বলেছো? টু হিম, তুমি কি তার সাথে কথা বলেছো? তা আমি বলেছি যে বলেছো, আছে, তাহলে এখানে হ্যাভ ব্যবহার করতে হবে। হ্যাভ ইউ টকড টু হিম, যদি কথা বলে থাকি তাহলে বলতে হবে ইয়েস। ইয়েস, উত্তরটা কি হবে? ইয়েস, হ্যাঁ আমি বলেছি, ইয়েস আই হ্যাভ। আর যদি আমি কথা না বলে থাকি তাহলে বলতে হবে নো, আই হ্যাভ নট। ওই হ্যাভ নটকে সংক্ষিপ্ত করে আমি বলবো, এটা আমি নাও বলতে পারি, নো আই হ্যাভ নট, আমি বলতে পারি আই হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট। তো আজকের যে সামারি, মানে আজকে যে আমরা শিখলাম সেটা হচ্ছে, যদি বাংলা বাক্যে তুমি কি কাজটা করেছো, সে করেছে, এর একটু আগে কাজটা শেষ হয়েছে, এই টাইপের বোঝালে আমাদের এখানে হ্যাভ বা হ্যাজ দিয়ে শুরু করতে হবে। থার্ড পার্সনের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ হয়। ওকে, এরপর সাবজেক্ট বসাতে হবে, এরপর যে কাজটা সম্পর্কে বলা হচ্ছে সেই কাজটার প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, তৃতীয় সারিতে যে তালিকা আছে এই তালিকা অনুসারে বসাতে হবে, এবং এই তালিকা গ্রামার বইয়ে দেয়া আছে। ওকে, আপনাদের কারো যদি এই তালিকা লাগে আমাকে কমেন্টসে জানাবেন, আমি তালিকা PDF আকারে দিয়ে দেব। আচ্ছা, তাহলে এখানে এই তৃতীয় সারি বসাতে হবে, গন, ডান, কাম, টকড এখানে বসাতে হবে, তারপরে বাদ বাকি যা বসার বসবে। এবং সেই প্রশ্নটার উত্তর যদি হ্যাঁ হয়, মানে আমি কাজটা করেছি এই টাইপের হয়, বা সে কাজটা করেছে এই টাইপের হয়, তাহলে হবে ইয়েস আই হ্যাভ, শি হ্যাজ, ইউ হ্যাভ, দে হ্যাভ। যদি কাজটা করে থাকে, যদি কাজটা না করে থাকে তাহলে হবে নো, আই হ্যাভ নট, ইউ হ্যাভ নট। আর হ্যাভ নট মানে হচ্ছে হ্যাভেন্ট, সংক্ষিপ্ত আকার হচ্ছে হ্যাভেন্ট। ওকে, তো সবাই ভালো থাকেন, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।